আমাদের নবী এই দোয়াটা পড়ছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফাম মুসলিমা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফাম মুসলিমা। এতটুকু আপনাদের হয়তো জানা নাই। আলা মিল্লাতি ইব্রাহিম হানিফাম মুসলিমা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহ বন্দনা আল্লাহু আকবার আছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন জবাই করবেন, বুঝতেছেন? আল্লাহুম্মা লাকা শুধু আপনার জন্য, আল্লাহর জন্য। বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই হয়ে গেছে। এখন আপনি দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এটা হলো জবাহের পরে পড়বেন, আল্লাহ আপনার প্রিয় হাবিবের কোরবানিটা আপনি কবুল করছেন, আপনার খলিলের কোরবানি আপনি কবুল করছেন, আমারটাকেও আপনি সেভাবে কবুল করেন। এটা হলো জবাহের পরে। জবেহের সময় সবাই রাখি নাম বলা আগামীতে আর হবে? এরপরেও যদি কিছু মানুষ গাঁটতেড়া থাকে, মূর্খতার চরম পর্যায়ের, সে বুঝে না, উল্টা যেটা ওইটাই করে, তারপরেও কি করবেন? বলবেন আপনি জবাই করেন। এত কষ্ট দেওয়া, মাকরু করা কোরবানিটা, এটা উচিত হবে না। শোয়ানো হয়ে গেছে, বাস বিসমিল্লাহ পড়ে জবাই হবে। একটা লোক একবার হাদিসে আছে, ছাগলকে পাও দিয়া চেপে ধরছে, চেপে ধরে ছুরিকে ধার দিতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে গেল। উনি বলে, কি করতেছো তুমি? একটা জন্তুকে দুইবার কষ্ট জবে করার মতো কষ্ট দিচ্ছ কেন? তাকে চেপে ধরলা কষ্ট, তাকে দেখাই ছুরি ধার দিচ্ছ কষ্ট, তার কষ্ট হচ্ছে, তারপরে জবাই করবা। একটা জন্তুকে ডবল কষ্ট দেওয়ার অধিকার কে দিয়েছে তোমাকে? আপনাকে কি অধিকার দিয়েছে কেউ? হাদিস قال رسول الله صلى الله عليه وسلم মুসলিম শরীফের হাদিস, ইজা ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন ফাইজা কাতালতুম ফাআহসিনুল কাতলাতা ওয়া ইজা যাবাহতুম ফাআহসিনুজ যিবহাতা ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতা মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক বাধ্য করে দিয়েছেন, অবশ্যকীয় করে দিয়েছেন, জরুরি করে দিয়েছেন, অনুগ্রহের সাথে যেন প্রতিটা কাজ সম্পাদন হয়, সুন্দর পদ্ধতিতে যেন সম্পাদন হয়, আপনার ইচ্ছা মতো ন, আল্লাহ পাকের ইচ্ছা মতো যেন হয়। তার সাথে সাথে বলছেন, ওয়াইজা কাতালতুম ফাআহসিনুল কাতলাতা। কতল মনে করেন একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করেছে, শরীয়তের আইনে তাকে কিসাস হিসাবে হত্যা করা হয়। কিসাস বুঝছেন তো? এটা যদি আমাদের দেশে থাকতো, আমাদের দেশে এত হত্যা হইতো না। কারণ ইন্না ফিল কিসাসি লাহায়াত, আল্লাহ পাক বলে কিসাসের মধ্যে বহু জীবন আছে। কিরে আমরা দেখতেছি ওনাকে জবাই করে মেরে ফেলা হচ্ছে, আবার জীবন কেমনে আছে? কেমনে আছে বলেন? একবার যে 2002 না 2003 সেনাবাহিনী বাহির করছিল না, আরেকবার ফখরুদ্দিন সরকার আসার পরে সেনাবাহিনী নামাই দিছিল না। এলাকার নেতারা, সাহেবেরা, যাদের ভয়ে পুরা জেলা কাঁপে, পুরা থানা কাঁপে, পুরা ইউনিয়ন কাঁপে, এই নেতাগুলো তখন ছিল? সাধারণ জনগণ নিরাপদে ছিল।
তাহলে বলেন, একটা বাহিনী কয়েকদিনের জন্য নামলে যদি দেশের উশৃঙ্খল লোকগুলা সোজা হতে পারে, কোনো আওয়াজ নাই, কোনো ছাদাবাজি নাই, কোনো এরকম জোর জুলুমত্ব ছাড় নাই, তাহলে একটা লোক কাউকে হত্যা করলে পুরা দেশবাসীর সামনে প্রচার করে ঠিক তাকে হত্যা করলে পরবর্তীতে হত্যার আগে তার হাত কাঁপবে যে কিছুক্ষণ